হঠাৎ করেই ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করাতেই কিসে করে জামা কাপড় নিয়ে যাব সেটাই ডিসাইড হচ্ছিল না। তার জন্যই এই ব্যাগটাই করেই জামা কাপড় গুছিয়ে নিয়ে রাত দুপুরবেলা 3 জন মিলে বেরিয়ে পড়লাম। শুধুমাত্র 3 জন না, টিমে আমাদের আরো লোকজন আছে। ঘুরতে যেতে পারলেই হলো, কিসে করে জামা কাপড় নিয়ে গেলাম কি হলো সেটা দেখার দরকার নেই। ঘটনাটা হলো আমাদের ঘুরতে যাওয়ার এত পরিমাণে বাতি, একজন অসুস্থ, আর একজন গাড়ির মধ্যে শুয়ে রয়েছে অসুস্থ, আর একজন বালিশ নিয়েছে অসুস্থ জেলায়, তবুও আমরা ঘুরতে বেরিয়েছি সবাই। তো চলো। সেই মার্চ মাস থেকে ঘরবন্দি হয়ে আছে বাবু, ও তো অসুস্থ, তার সাথে সাথে আমরাও কিন্তু সেইভাবে কোথাও যেতে পারিনি। তো যাই হোক, আফটার এ লং টাইম আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। অনেক আশা নিয়ে রাস্তার পাশে রোগাদার টি স্টল থেকে চা খেয়ে নিলাম সবাই মিলে। যদিও আমি টি লাভার না, কিন্তু দোকানের এইরকম নাম দেখে আমি আর না খেয়ে থাকতে পারলাম না। তো দেখো, আমরা আগে আগে পৌঁছে যাওয়ার জন্য আমরা কিন্তু এখানে ওয়েট করছি বাকি লোকজনের জন্য। বাকি লোকজন সব এক জায়গায় হওয়ার পর কিন্তু একটু রেস্ট নেওয়া হলো, তারপর সবাই মিলে আবার শুরু করা হলো পথ চলা। বাবু তো পেছনে ঘুমিয়ে কাদা, যদিও পুরোপুরি সুস্থ না, তার উপরে কিন্তু সেইভাবে পুরোপুরিভাবে সারা রাস্তা বসে যেতে পারছে না। তার জন্যই রাস্তায় যেতে যেতে পা ছড়িয়ে কখনো ঘুমিয়ে নিয়েছে, কখনো পা গোটো করে ঘুমিয়ে নিয়েছে, আর এই যে ফাইনালি ঘুম দিয়ে উঠে পড়েছে। সত্যি কথা বলতে, রাস্তায় যেতে যেতে আমরা সবাই যদিও ঘুমিয়ে পড়ি, ড্রাইভার কিন্তু ঘুমাতে পারে না। এদিকে তো আমার ড্রাইভার ঘুমাতে পারছে না, তার উপরে দেখো আমি আমার ড্রাইভারকে কি পরিমাণে জ্বালাতন করছি। গাড়িটাকে কন্ট্রোল করার সাথে সাথে ও আমার জীবনটাকেও কন্ট্রোল করে রাখে বলেই কিন্তু ও আমার জীবনের ড্রাইভার। দীঘায় যেতে আর কিছুক্ষণ বাকি, সকাল হতে না হতেই মেন প্লেয়ারগুলো দেখো গাড়ি থেকে নেমে আসছে। এক একজনের মুখের পরিস্থিতিটা দেখো, সারা রাত না জেগেও কেমন ভাবে রুগী মতো করে বাইরে বেরোচ্ছে। আর এদিকে দেখো, যে সারা রাত জাগলো সে দেখো কতটা তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল। আর আমি তো এমন একটা পরিস্থিতি যেন কি একটা ক্লান্ত হয়ে পড়েছি, আমি তো ঘুমিয়েই পড়েছি গাড়ির মধ্যে। এই ভিডিওটা সম্পূর্ণ বাবু করেছে, পরে যখন আমি ফোনটা হাতে নিলাম তখন দেখলাম এই ভিডিওটা ও করেছে। তো যাই হোক, তারপর সবাই মিলে দেখো ওখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ও সবাই আমরা কিন্তু এখানে এটাই আলোচনা করছিলাম যে কতক্ষণে আমরা সমুদ্র দেখবো। আমরা আর কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাব। আর এদিকে দেখো আমার ড্রাইভার কি সুন্দরভাবে গাড়ি চালাতে চালাতে গান করছে। এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো দেখো ফাইনালি কিন্তু আমরা হাজির হয়ে পড়েছি। সমুদ্রে গিয়ে ঘুরে, নাচ করে, সমুদ্রে স্নান করে, মজা করে, আনন্দ করে, তারপর ঝগড়া করে, অশান্তি করে, সব কিছু করে বাড়ি চলে এসেছি। প্রায় 1.5 মাস হতে চললো, কিন্তু তার মধ্যে আমার সময়ই হলো না যে আমি এই ভিডিওটা আপলোড করব। তবে কিন্তু আমি সবার সামনে এটা প্রেজেন্ট করতে চাইছি না যে আমি ভীষণ ব্যস্ত। আসলে এডিটিং করব বলে যখনই ফোনটা হাতে নিই তখনই কোনো না কোনোভাবে রিলসের দিকে হাত চলে যায়, আর ব্যাস সেই তখন থেকেই কিন্তু আমার চোখটা আর হাতটা ওখানেই আটকে যায়। তারপর আমার আর মনে হয় না যে আমি আবার এডিটিংয়ে ফিরে আসি। তো ওইভাবেই সময়টা নষ্ট হয়ে যায়। তারপর নিজের যখন কাজ পড়ে যায় তখন সেই কাজের মধ্যে ঢুকে যেতে হয়। তো এইভাবে আর এডিটিং করা হচ্ছিল না। তো দেখো, এটাই কিন্তু সেই জগন্নাথ মন্দির যেটা কিনা আমাদের বিগত সরকার জগন্নাথ ধাম নামে কিন্তু পরিচিত দিয়ে ফেলেছিল, কিন্তু সেটা আর সম্ভব না। এখন এটা জগন্নাথ মন্দির। আর এদিকে দেখো বাবু কিন্তু তখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ না, যে কারণেই ওর হাঁটার মধ্যেই বোঝা যাচ্ছে ও কতটা অসুস্থ। তারপর দেখো আমরা সবাই মিলে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়েই চলে আসলাম ব্রেকফাস্ট নিতে। আর এখানে কিন্তু বুফে সিস্টেম ছিল, যে যেমনভাবে খুশি সে তেমনভাবে খাবার নিয়ে খেতে পারবে, যার যতটুকু প্রয়োজন। সত্যি বলতে আমাদের এখানকার খাবার একদমই কিন্তু ভালো লাগেনি, কারণ এইখানকার খাবার যেটা সেটা হয়তো সবারই ভালো লাগতে পারে, তো আমাদের কিন্তু সেভাবে ভালো লাগেনি, কারণ আমরা তো দৈনন্দিন জীবনে এইরকম খাবার খেতে অভ্যস্ত নই। খাবারের মধ্যে আমাদের লুচিটা ভালো লেগেছিল, কিন্তু তার সাথে যে কী তরকারি খাবো সেটাই ভালো লাগছিল না। তো সিমাইদের লুচিটাই মোটামুটি ভালো লাগছিল। আর ছিল এখানে কিছু ফল, আর যে জুসগুলো ছিল সেই জুসগুলো মোটামুটি ভালো ছিল। তার পাশাপাশি চা কফিরও ব্যবস্থা ছিল। আর তারপর দেখো আমরা ওখান থেকে ব্রেকফাস্ট সেরে নিয়ে সবাই মিলে চলে আসলাম রুমে। বাবুকে বলছি, তুই এই চশমাটা পরে একটু পোজ দে, আমি একটা রিলস ভিডিও করব। তো ওকে বলছিলাম যে তুই এই চশমাটা হাত দিয়ে ঘুরিয়ে তারপর চোখে লাগাবি। আর ও দেখো কেমন বুঝলো, কেমন কি করলো সেটাও নিজেই জানে। তো যাই হোক, সবাই মিলে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার একটু রেস্ট নিয়ে বিকালবেলা ঘুরতে বেরিয়ে পড়লাম। চলে আসলাম সেই জগন্নাথ মন্দিরে। তো এখানে এসে বাবু তো আর ভেতরে যেতে পারবে না। আর এখানে এসে আরেকটা জিনিস দেখলাম, শুধুমাত্র বাবুকে অসুস্থ অবস্থায় নিয়ে এসেছি তা কিন্তু নয়। দেখো এখানে আরও একটা ছেলে এসছে যে কিন্তু পুরোপুরিভাবেই অসুস্থ।